আমি ৩৫টা দেশে কাজ করেছি। বাংলাদেশের সম্বন্ধে অর্থনীতি এবং আমাদের জনশক্তি সম্বন্ধে আমার একটা ধারণা হয়েছে, অন্য দেশের সাথে আমি তুলনা করতে পারি। আমি মনে করি আমাদের মালয়েশিয়া বা থাইল্যান্ডের পেছনে থাকার কোনো কারণ নাই নেতৃত্ব ছাড়া। আমাদের নেতৃত্বের মধ্যে অদক্ষতা এবং অনেক ধরনের সমস্যা থাকাতে আমরা পিছিয়ে আছি। কিন্তু আমার জনগণ যে হাই কোয়ালিটি, আমরা যে দুবাইতে এয়ারপোর্ট চালায়, বাঙালিরা চালায়, এয়ারপোর্ট এবং সব দামি হোটেলগুলি বাঙালিরা চালায়। দুবাইয়ের সবচেয়ে বড় স্কাইস্ক্রেপার বানিয়েছে কার ডিজাইনে, আপনারা কেউ জানেন? আপনারা কখনো দেখবেন ওই নামটা লেখা আছে, সে বাংলাদেশের মানুষ, ডক্টর F.R. খান। ওকে, F.R. খান এটা কোন দেশি লোক? বাংলাদেশি লোক। সেই বাংলাদেশে এসে চেষ্টা করেছিল আর্কিটেকচারাল ফার্ম করতে, কিন্তু তাকে দেশ থেকে বের করে দিয়েছিল। তাকে কোনো কাজ কেউ দিবে না, কারণ এত বিদেশি পড়ালেখা করার লোক দরকার নাই আমাদের, আমরাই তো ভালো আছি। আমাদের তো অর্ধশিক্ষিত ভাল লাগে। আমরা আসিফ নজরুলের লোককে আমরা সহ্য করেছি, এবং এটাই আমাদের বড় একটা দোষ, এই অর্ধশিক্ষিত লোককে সহ্য করা। ইউ ক্যানট অ্যাকসেপ্ট দ্যাট। আমরা সেকেন্ড ক্লাস জিনিস অ্যাকসেপ্ট করব না, আমরা এটাই প্রথমে ঠিক করতে হবে। আর দেশের মধ্যে যে ঐক্য মত আপনারা খুঁজছেন সেটা আছে এখন। আমি মনে করি জনতা পার্টির থেকে এই ধরনের একটা উদ্যোগ নিলে, আমি মনে করি, আমি তো আসবই, অনেক দল আসবে।